আগান আগান আস্তে আস্তে আগান। মেয়র সাহেব তাকান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পরই স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। তো সেই লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজ সাভারের রাজাসন এলাকায় নির্মল মার্কেট এলাকায় একটি ড্রেনেজ ব্যবস্থার কাজ হাতে নিয়েছেন দুর্ভোগ লাঘবে সাভার পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তো এই রাস্তার সংলগ্ন যে ড্রেনটি এটি সংস্কার হলে অথবা নির্মাণ হলে এলাকাবাসীর কি কি সুবিধা হবে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ড্রেনে পানি আটকাইয়ে থাকে, ড্রেনেজ ব্যবস্থা তো সেই জন্যই, তা ড্রেনেজ দিলে তো আমাদের একটু উপকার হবেই। আমরা আশা করি যে আরো উন্নয়ন হবে। আমাদের এই নজরুল ভাই এখনই ইলেকশনে দাঁড়াইছে, তাতেই আমাদের এইটুকু হয়েছে। আশা করি যে উনি যদি আরো ইলেক্টেড হয় তাহলে আমাদের আরো অনেক উন্নয়ন করবে। আর আমরা এখানে আমি আসছি 91 সালে। এই এলাকায় আমাদের কোনো সরকারি কাজকর্ম কোনোদিন আমি দেখি নাই এই 35-36 বছরে। আশা করি যে এখানে এই যে এই রাস্তাটায় সবসময় পানি থাকে, সবসময় মানে ওই বাসাবাড়ির পানি, ড্রেনের পানি, এই জায়গার বৃষ্টির পানি, সব পানি থাকে। এই পানির মধ্যে দিয়ে যাতায়াত করাটা শারীরিকভাবেও অসুবিধা, আর স্বাস্থ্যগতভাবে অসুবিধা, যে এটা যে কোনো সময় হইতে পারে, খুজলি পাঁচটা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমরা আশা করি যে সরকার অন্তত আমাদের দিকে তাকাইয়া, যেহেতু আমরা ট্যাক্স পেমেন্ট দেই, আমাদের দিকে একটু তাকাইয়া তারা যেন আশ্বাস প্রশ্বাস দীর্ঘশ্বাস না দিয়া আমাদেরকে এই রাস্তাটা একটু করিয়ে দেয়। এই ড্রেনটা যদি করিয়ে দেয় তাহলে আমরা সরকারের কাছে খুবই কৃতজ্ঞ থাকব। আমরা খালি দেখছি 5 বছর পর পর সরকার আসে আর যায়, কিন্তু আমাদের উন্নয়নের কিছুই হয় না। আমাদেরকে একটু অন্তত একটু যদি দেয়, সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা সরকারের কাছে থাকতে পারবো। আর নজরুল ভাই যদি আমাদের করে একটু যেহেতু উনি আগাইয়া আসছেন, যদি করে তা ওনার আর এই এলাকায় ভোট চাইতে হবে না, আমরা নিজেরাই গিয়ে ওনাকে ভোট দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের এই এলাকাটা, এই রাস্তাটা বুঝছেন, আপনার এই বর্ষা হোক বৃষ্টি হোক বুঝছেন, একবারে গাড়ে যা মানুষ, কোনো বাচ্চা একটা পোলা মরলে ওই রোড থেকে ভিতরে ঢুকতে পারে না। এই রাস্তাটা যদি নজরুল ভাইয়ের আন্ডারে যদি হয় তাহলে ইনশাল্লাহ এই এলাকার পুরা ভোট ইনশাল্লাহ নজরুল ভাই পাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো আপনারা শুনছিলেন এই গুরুত্বপূর্ণ এই ড্রেনটি নির্মাণ হলে এলাকাবাসীর যে দুর্ভোগ লাঘব হবে, সে লক্ষ্যে কিন্তু স্থানীয় যে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নজরুল ইসলাম। আমরা এখন তার বক্তব্যটা নিব। যে সে ধন্যবাদ আপনাকে। সাভার পৌরসভা একটি জনবসতিপূর্ণ এলাকা। এই এলাকার সামান্য বৃষ্টি হলেই অব্যবস্থার কারণে, ড্রেনেজ অব্যবস্থার কারণে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা যাতে দ্রুত পানি নেমে যায়, ভবিষ্যতে আমি যদি নির্বাচিত হতে পারি সেই পরিকল্পনা মাফিক আমি উদ্যোগ গ্রহণ করব। আর আজকে এই উত্তর রাজাসনে আমি এসেছি, এই এলাকার যারা লোকজন তারা অত্যন্ত দুর্দশায় আছে। গত কয়েকদিন আগে আমি এখানে এসেছিলাম। এখানে এসে দেখলাম এখানে প্রায় হাঁটু পানি। এলাকার লোকজনের এই দুর্ভোগ লাঘব করার জন্য আমি এই প্রায় 300 ফিট পাইপ নির্মাণের আমি প্রয়োজন মনে করেছি, যে এখানে এই পাইপ নির্মাণ করে দিলে এই পানিটা নেমে যাবে। এটা আপাতত একটা সাময়িক সমাধান এবং মানুষ এই জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। তো শুনছিলেন মেয়র প্রার্থী নজরুল ইসলামের অভিব্যক্তি।
তো আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি চাচ্ছেন আগামী নির্বাচনগুলোতে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কিন্তু তারা এই ধরনের প্রার্থীদেরই প্রত্যাশা করছেন, যারা জনদুর্ভোগ লাঘবে জনবান্ধব কাজে এগিয়ে আসবেন। তো এই ছিল সাভার থেকে আমার কাছে সংবাদ।